নির্বাচন ঘোষণা এবং নির্বাচন ঘোষণার পর কিন্তু প্রথমবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বঙ্গ সফরে সে তিনি প্রথমবার কোথায় গিয়েছেন? বালুরঘাটের বুনিয়াদপুরে সভা করতে যাবেন তিনি। সেখান থেকে কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর রাখবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জন্য তিনি প্রচার করবেন এবং সেইখান থেকে অর্থাৎ বুনিয়াদপুরে সেই সভার মাঠ থেকে রয়েছেন আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। আমি চলে যাব সরাসরি ঈশানদেবের কাছে। ঈশানদেব, তুমি একটু আগে কথা বলছিলে, তোমার সঙ্গে খানিকক্ষণ আগেও যখন আমার কথা হচ্ছিল, মানুষের নানান রকম প্রত্যাশা রয়েছে দেখতে পাচ্ছি। যদি আরো একবার কথা বলা যায়, আজ বুনিয়াদপুরের সভা থেকে ঠিক কি শুনতে এসেছেন এত মানুষ? একেবারেই তাই সমাদৃতা, আমরা মানুষের প্রত্যাশা কি সেই নিয়ে মানুষের কাছে যাব। কিছুক্ষণ আগেই সে কথা তোমায় শোনাচ্ছিলাম, তার আগে শুধুমাত্র একটু দেখিয়ে নেব। এই মুহূর্তে আবার একবার দেখাচ্ছি, সেই মঞ্চের সামনেই আমরা রয়েছি, সভা মঞ্চের সামনে, যেখান থেকে আর কিছুক্ষণ পরে হয়তো ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক পরে অমিত শাহ ভাষণ দেবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এই মঞ্চের সামনে দুপাশে দুটো যে ব্লক রাখা হয়েছে, এই দুটো ব্লক কিন্তু বিজেপির শুধুমাত্র মহিলা কর্মী সমর্থকদের জন্য। তুমি দেখতে পাচ্ছ এখানে সব মহিলা কর্মী সমর্থকদের জায়গা করা হয়েছে। মঞ্চের সামনের দুটো ব্লক ডি জোন ছেড়ে এসে ব্যারিকেড দিয়ে দুটো যে দুপাশে ব্লক বানানো হয়েছে, এখানে মহিলারা এবং তারপরে বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা, পুরুষরা তারা জড়ো হয়েছে। আমি রজনীকে একবার এই দিকে ক্যামেরাটা ঘোরাতে বলবো। দেখো, 1 ঘন্টা আগেও কিন্তু এই পরিমাণ জমায়েত ছিল না। যত সময় সবার কাছে আসছে তত কিন্তু জমায়েত হু হু করে বাড়ছে এবং এখানে পরপর দুটি ব্লক ভরে গিয়ে রাস্তা পর্যন্ত লোকজন জমায়েত হয়েছে। স্লোগান চলছে সমাদৃত, আমরা শুনবো কি বলছেন এখানকার মানুষ। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সমাদৃতা, তুমি দেখছো এখানে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা তুমি টের পাচ্ছ। আমি একবার যাব, আপনার সঙ্গে কথা বলছিলাম, আরো দু একজনের সঙ্গে একটু কথা বলে নেবো, কারা কারা এসছেন একটু আমরা কথা বলবো। কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছচ্ছেন। আমরা তার আগে সভার মধ্যে দর্শকদের মাঝখানে পৌঁছচ্ছি। আপনি কোথা থেকে আসছেন? আমরা গঙ্গারামপুর থেকে, গঙ্গারামপুর বিধানসভা থেকে আসছেন, যেখানে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এই রাজ্যের মন্ত্রী, তার নিজের শহর গঙ্গারামপুর, সেখান থেকে আসছেন। গঙ্গারামপুর থেকে কে লিড পাবে, সুকান্ত বাবু না বিপ্লব বাবু? সুকান্ত বাবু। সুকান্ত বাবু কত ভোটে লিড পাবে? গঙ্গারামপুরে আমরা এখানে 50,000-এর বেশি লিড দেবো গঙ্গারামপুর বিধানসভা থেকে। 50,000-এর বেশি ভোটে গঙ্গারামপুর থেকে সুকান্ত মজুমদারকে লিড দেওয়া হবে এটা বলছেন। কেন মনে হচ্ছে সুকান্ত এই যে আজকে অমিত শাহ আসছেন, পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী জনসভা অমিত শাহের, এবং সেটা আপনাদের বালুরঘাট আসন থেকে, এটা কতটা উৎসাহিত করছে আপনাদের যে আপনাদের বালুরঘাট থেকে এসে অমিত শাহ নিজের নির্বাচনী যাত্রা পশ্চিমবঙ্গে শুরু করছে? সবার উন্নতির জন্য এখানে অনেক কাজ করেছেন, এই জন্য সুকান্ত বাবুই এখানে জিতবে। এবং এত মানুষের জনস্রোত অন্য কথা হয় না, মানে উন্নয়নের দিক থেকে আমাদের সুকান্ত দাস সবসময় এগিয়ে আছে। এই যে দুটো হ্যাঙ্গার লাগানো হচ্ছে, এখানে একটা বড়, ওপাশে একটা ছোট, তো কি মনে হচ্ছে অমিত শাহ আসার মধ্যে এইটা পুরোটা ভরে যাবে? গোটাটাই ভরে যাবে, এখানে ধরবে না, এখানে ধরবে না, বাইরেও ফ্ল্যাট হয়ে যাবে গোটাই। আমরা একটু ওইদিকে যাব। সমাদৃতা, তুমি দেখতে পাচ্ছ চতুর্দিক থেকেই স্লোগান উঠছে, বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহটা কি পরিমাণে রয়েছে এবং টিভি ক্যামেরার সামনে প্রত্যেকেই নিজের নিজের কথা তুলে ধরতে আগ্রহী। আজকে অমিত শাহ আসছেন তো আপনাদের এখানে, অমিত শাহ তার পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী জনসভাটা করছেন আপনাদের বালুরঘাট থেকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অমিত শাহের নামে জয়ধ্বনি কোথায়? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অমিত শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, পার্টি জিন্দাবাদ। আচ্ছা, যে কোনো একজন কে বলবেন আপনাদের মধ্যে থেকে কথা? আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। একটু আগে যে কথা বলছিলাম যে দেশে সিএ লাগু হয়েছে, ভারত সরকার বলছে সিএ লাগু হয়েছে,
শরণার্থীরা অ্যাপ্লাই করলেই নাগরিকত্ব পাবেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে অ্যাপ্লাই করবেন না, নাগরিকত্ব চলে যাবে, কোনটা বিশ্বাস করবেন? আমরা মোদির কথা বিশ্বাস করছি এবং একটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি এবং এ দেশে জনতা পার্টি থাকবে এবং আসবে এটা নিশ্চিত থাকেন। না, কিন্তু এই যে মুখ্যমন্ত্রী যে কথা ভুল বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি ডাহা মিথ্যাবাদী, ডাহা মিথ্যা কথা বলছে, ডাহা মিথ্যাবাদী। কারণ উনি সিএ নামে যে মিথ্যা প্রচারটা করছে তাতে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের জনগণ কর্ণপাত করবে না, আমাদের দৃঢ় বিশ্বাস। আচ্ছা, আমরা একটু আগে এই পাশ থেকে স্লোগান শুনতে পাচ্ছিলাম, কারা স্লোগান দিচ্ছেন আরো একবার হয়ে যাবে। भारत माता की, भारत माता के, भारत माता के, जय जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम। अनेक बार 400 पार, 400 पार, 400 বার 400 पार, अब की बार 400 पार, 400 पार, 400 पार। मोदी सरकार, मोदी सरकार, मोदी सरकार। সমাদৃতা, তুমি দেখছো প্রত্যেকবার এখনো পর্যন্ত যতগুলি নির্বাচনী জনসভা হয়েছে সেখান থেকে বিজেপির নেতারা এসে এই স্লোগান তুলছেন। খোদ নরেন্দ্র মোদী হন, সুকান্ত মজুমদার হন, শুভেন্দু অধিকারী হন, তারা স্লোগান দিচ্ছেন আবকি বার 400 পার, এবার 400 পার। এখানে বালুরঘাটে বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা দর্শক আসনে বসে স্লোগান তুলছেন আরও একবার 400 পার। ফলে বুঝতে পারছো সুকান্ত মজুমদারের সমর্থনে অমিত শাহের এই জনসভা তথা পশ্চিমবঙ্গের মাটিতে এবারে তার প্রথম নির্বাচনী জনসভাকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কতটা, এবং এই উৎসাহ উদ্দীপনা অমিত শাহ যতক্ষণে সভামঞ্চে পৌঁছবেন ততক্ষণে এই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে পৌঁছবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এই ভিড়কে এখন পর্যন্ত দেখে। সমাদৃতা, ধন্যবাদ ঈশান। আমরা নিশ্চিতভাবে নজর রাখবো এই ভিড় এবং অমিত শাহ কি বার্তা দিলেন সেই দিকে। ধন্যবাদ। ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় এনআইএর হাতে ধৃত দুজন, বলাইচরণ মাইতি এবং এরই পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে মনোব্রত জানাকে এবং আজ তাদের আদালতে পেশ করা হবে। এই দুজনের বিরুদ্ধেই একাধিক অভিযোগ আনা হয়েছে। মূলত ভূপতিনগরে বিস্ফোরক আনা, মজুত করার মূল ষড়যন্ত্রী ছিল এই দুজন। বিস্ফোরণ হওয়া বিস্ফোরক এই দুজনের কথাতেই আনা হয়েছিল বলে সূত্রের খবর। এই মামলায় ইতিমধ্যেই একাধিক সাক্ষীর বয়ান রেকর্ড করেছে এনআইএ। ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার দুজনের শনিবার এনআইএর ওপর হামলার ঘটনায় সরাসরি যোগ ছিল বলেও এনআইএ সূত্রে খবর। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে শনিবারের ঘটনা কেন ঘটল তাও জানতে চান তদন্তকারী আধিকারিকরা। মৃত তিনজনের সঙ্গে ফোনে যোগাযোগ রাখত এই ধৃত দুজন। এদের রাজনৈতিক পরিচয় রয়েছে, সেক্ষেত্রে বিপুল বিস্ফোরক রাজনৈতিক কারণে মজুত করা হয়েছিল কিনা তা জানতে তৎপর এই মুহূর্তে এনআইএ আধিকারিকরা, এবং অবশ্যই নজর থাকবে আদালত কি নির্দেশ দেয় সেদিকে। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, কলকাতা।